শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বিরচিত ও শ্রী শ্রী রাধা গোবিন্দনাথ সাপ্তাহিক সম্পাদিত শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদিলীলার ষষ্ঠ পরিচ্ছেদের 14তম শ্লোক থেকে আজকের পাঠ শুরু হবে। আজকের পর্ব 52। ওম গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। উজ্জ্বল বরণ গৌরবর দেহং বিলসতি নিরবধি ভাব বিদেহং ত্রিভুবন পাবন কৃপয়ালেশং প্রণমামি শচীসুতং গৌরবরং। আগের দিনে আমরা 87 এবং 88তম পয়ারে দেখেছিলাম কৃষ্ণের সমতা বা তুল্যতা অপেক্ষা কৃষ্ণের ভক্তের শ্রেষ্ঠত্ব। তারই সমর্থনে ভাগবত চৈতন্য চরিতামৃতকার ভাগবতের একটি শ্লোক উদ্ধৃত করছেন 11তম স্কন্দের 14তম অধ্যায়ের 15তম শ্লোক। উদ্ধবকে শ্রীকৃষ্ণ স্বয়ং বলছেন সেই শ্লোকে, ন তথা মে প্রিয়তমঃ আত্মজনির ন শঙ্করঃ ন চ শঙ্কর্ষণ ন শ্রীঃ নৈবাত্মা চ যথা ভবান। উদ্ধবকে শ্রীকৃষ্ণ বললেন, হে উদ্ধব, তুমি আমার যেরূপ প্রিয়তম, ব্রহ্মা আমার সেরূপ প্রিয়তম নন, শঙ্কর সেরূপ প্রিয়তম নন, শঙ্কর্ষণও নন, লক্ষ্মীও নহেন, এমনকি আমি নিজেও আমার সেইরূপ প্রিয়তম নই। শ্রীকৃষ্ণের এক স্বরূপ গর্ভোৎসায়ীর নাভিপদ্মে ব্রহ্মার জন্ম, সুতরাং ব্রহ্মা হলেন শ্রীকৃষ্ণের পুত্রস্থানীয়, শ্রী শঙ্কর হলেন তার এক স্বরূপ, আর লক্ষ্মী হলেন তার কান্তা। কিন্তু তথাপি ব্রহ্মা পুত্র হয়েও তত প্রিয় নন, শঙ্কর স্বরূপভূত হয়েও তত প্রিয় নন, এমনকি শ্রী লক্ষ্মীদেবী কান্তা হয়েও শ্রীকৃষ্ণের তত প্রিয় নন। ভক্ত উদ্ধব যত তার প্রিয়। এ থেকে বোঝা যাচ্ছে যে ভক্তত্বই শ্রীকৃষ্ণের প্রিয় হওয়ার একমাত্র হেতু, অন্য কোনো সম্বন্ধ তার প্রিয় হওয়ার পক্ষে হেতু হতে পারে না। ব্রহ্মাও শ্রীকৃষ্ণের প্রিয় বটেন, কিন্তু পুত্র বলে প্রিয় নন, ভক্ত বলে প্রিয়। ব্রহ্মার চিত্তে ভক্তি যতটুকু বিকশিত হয়েছে তিনি শ্রীকৃষ্ণের ততটুকুই প্রিয়। শঙ্কর এবং লক্ষ্মী সম্বন্ধ ওই একই কথা, লক্ষ্মীও তার প্রিয়, কিন্তু ভার্যা বলে প্রিয় নন, তাতে প্রেমবতী বলে প্রিয়। বস্তুত তাতে প্রেমবতী বলে তিনি শ্রীকৃষ্ণের ভার্যা। শ্রীকৃষ্ণের সঙ্গে তার সম্বন্ধ তার কৃষ্ণ প্রেমেরই অনুগত। ব্রহ্মা, শঙ্কর এবং লক্ষ্মীর ভক্তি অপেক্ষা উদ্ধবের ভক্তি শ্রেষ্ঠ বলে উদ্ধব এদের মধ্যে হচ্ছে প্রিয়তম। কেবল ব্রহ্মা, শঙ্কর বা লক্ষ্মী নন, শ্রীকৃষ্ণ বলছেন শ্রীকৃষ্ণের নিজের বিগ্রহ অর্থাৎ নিজের দেহ তার নিকট ততটা প্রিয় নন যতটা শ্রী উদ্ধব প্রিয়। শ্রী শঙ্কর শ্রীকৃষ্ণের স্বরূপভূত বলে স্বরূপে শ্রীকৃষ্ণের তুল্য, কিন্তু এই শ্লোকে দেখানো হলো যে সেই শঙ্কর অপেক্ষাও ভক্ত উদ্ধব প্রিয়ত্বাংশে বড়। এই অংশে যেমন 87তম শ্লোকে কৃষ্ণের সমতা হইতে ইত্যাদি যে বলা হয়েছে তার প্রমাণ এই শ্লোকটি। শ্রীকৃষ্ণের আত্মা বা শ্রী বিগ্রহ থেকেও ভক্ত উদ্ধব প্রিয়ত্বাংশে বড়। এই শ্লোক উদ্ধৃত হওয়ায় এই শ্লোকের যে প্রিয়তম শব্দ থেকে বোঝা যাচ্ছে যে আগের যে দুটি পয়ারে বড় শব্দে শ্রীকৃষ্ণের প্রিয়ত্বাংশে বড়, এই কথাটি সূচিত হয়েছে। ভক্ত কোন বিষয়ে বড় না, প্রিয়ত্ব বিষয়ে। শ্রীকৃষ্ণের নিকট ভক্তই সর্বাপেক্ষা বেশি প্রিয়। 89-90তম পয়ার, কৃষ্ণ সাম্যে নহে তার মাধুর্য আস্বাদন, ভক্তভাবে করে তার মাধুর্য চরবন, শাস্ত্রের সিদ্ধান্ত এই বিজ্ঞের অনুভব, মূঢ়লোকে নাহি জানে ভাবের বৈভব। পুত্রাদি সম্বন্ধ অপেক্ষা কিংবা কৃষ্ণ সাম্য অপেক্ষা ভক্ত কেন প্রিয়ত্বাংশে বড় হন তার হেতু বলছেন ভগবান।
শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের সামর্থ্য যার যত বেশি, বৃহত্তাংশে তিনি তত বড়। এটি হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত এবং বিজ্ঞজনের অনুভবলব্ধ সত্য। আবার শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের একমাত্র হেতু হচ্ছে প্রেম বা ভক্তি, পুত্রাদি সম্বন্ধ বা কৃষ্ণ সাম্য নয়। সুতরাং এই প্রেম বা ভক্তি যার মধ্যে যত বেশি, শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনে তিনি তত বেশি সমর্থ। সুতরাং তিনিই শ্রীকৃষ্ণের তত বেশি প্রিয়। এখন প্রশ্ন হতে পারে, শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের সামর্থ্য যার যত বেশি, আস্বাদক হিসেবে তিনি তত বড় হতে পারেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের পক্ষেও বেশি প্রিয় হবেন কেন? প্রিয়ত্বাংশে তিনি তত শ্রেষ্ঠ হবেন কেন? এর উত্তর হচ্ছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন রসিক শেখর। তিনি রস আস্বাদনে পটু এবং রস আস্বাদনের নিমিত্ত লালায়িতও তিনি। এই রস আস্বাদন বিষয়ে তিনি যাকে যত বেশি সহায়তা করতে পারেন, এই রস আস্বাদন বিষয়ে যিনি তাকে যত বেশি সহায়তা করতে পারেন, তিনি তার তত বেশি প্রিয় হবেন। তিনি আস্বাদন করেন ভক্তের প্রেমরস নির্যাস। সুতরাং যার মধ্যে প্রেমের বা ভক্তির বিকাশ যত বেশি, তিনি ততই তার আস্বাদনের বস্তু যোগাতে পারবেন। রস আস্বাদন বিষয়ে তার তত বেশি সহায়তা তিনিই করতে পারবেন, তাই তিনি শ্রীকৃষ্ণের তত বেশি প্রিয় হবেন। এইভাবে যিনি ভক্ত, শ্রীকৃষ্ণ মাধুর্যের আস্বাদক হিসাবে তিনি বড়, আবার শ্রীকৃষ্ণকৃত রস আস্বাদন বিষয়ে সহায়ক হিসাবেও তিনি বড়। সুতরাং শ্রীকৃষ্ণের প্রিয়ত্বাংশেও তিনি বড়। কেবল সম্বন্ধ বা কেবল কৃষ্ণ সাম্য রস আস্বাদন বিষয়ে কৃষ্ণের সহায়তা করতে পারে না, কারণ সম্বন্ধ বা সাম্য প্রেম বিকাশের হেতু নয়। শ্রী নন্দ যশোদাও শ্রীকৃষ্ণের জনক জননী, আবার বসুদেব দেবকীও তার জনক জননী। শ্রীকৃষ্ণের সঙ্গে নন্দ যশোদার এবং বসুদেব দেবকীর তুল্য সম্বন্ধ, তথাপি কিন্তু তারা শ্রীকৃষ্ণের তুল্য প্রিয় নন। নন্দ যশোদা যত প্রিয়, বসুদেব দেবকী তত প্রিয় নন। এর প্রমাণ এই যে বসুদেব দেবকীর নিকটে থেকেও নন্দ যশোদার বিরহ বেদনা শ্রীকৃষ্ণকে পীড়িত করত, কিন্তু ব্রজে নন্দ যশোদার নিকটে অবস্থানকালে বসুদেব দেবকীর বিরহে তিনি পীড়িত হতেন না। এর হেতু এই যে নন্দ যশোদার বসুদেব দেবকী অপেক্ষা প্রেমের বিকাশ অনেক বেশি, তাই তারা বসুদেব দেবকী অপেক্ষা প্রিয়ত্বাংশে বড়। শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ ভক্ত চিত্তে প্রেমের তরঙ্গ উত্তোলিত করে পরম্পরাক্রমে শ্রীকৃষ্ণের রস আস্বাদনে সহায়তা করে বটে, কিন্তু সাক্ষাৎভাবে ভক্তের ন্যায় সহায়তা করে না। এমনকি তার শ্রীবিগ্রহ স্বীয় মাধুর্য শ্রীকৃষ্ণকে আস্বাদন করাতে পারে না, যদি ভক্ত স্বীয় প্রেম বা ভাব দিয়ে আনুকূল্য না করেন। এর প্রমাণ এই যে শ্রীরাধার ভাব অঙ্গীকার করার পূর্বে শত চেষ্টা সত্ত্বেও শ্রীকৃষ্ণ স্বীয় মাধুর্য আস্বাদন করতে পারেননি। এই সমস্ত কারণে শ্রীকৃষ্ণের বিগ্রহ অপেক্ষাও প্রিয়ত্বাংশে ভক্তই বড়। আর ভক্ত যখন শ্রীকৃষ্ণের বিগ্রহ অপেক্ষা বড়, আপনা অপেক্ষাও প্রিয়ত্বাংশে বড়, তখন যারা শ্রীকৃষ্ণের সমান মাত্র কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণ নন, তাদের অপেক্ষা যে ভক্ত প্রিয়ত্বাংশে বড় হবেন, এটা তো সহজেই অনুমিত হতে পারে। এই যে পয়ারে তার মাধুর্য আস্বাদন কথাটি বলা হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণের মাধুর্যের আস্বাদন। বিজ্ঞের অনুভব বলতে বলা হয়েছে মাধুর্য আস্বাদন বিষয়ে যারা অভিজ্ঞ তাদের অনুভবলব্ধ সত্য। বিজ্ঞ ব্যক্তিরা যা অনুভব করে তাতে ভ্রম প্রমাদাদি থাকতে পারে না। সুতরাং তারা স্বয়ং অনুভব করে যা বলে যান তা ভ্রান্ত সত্য। বিজ্ঞ ব্যক্তিগণ বলে গেছেন যে ভক্তভাবেই শ্রীকৃষ্ণের মাধুর্য আস্বাদিত হতে পারে, অন্য কোনোভাবে তার আস্বাদন অসম্ভব। মূঢ়লোক অর্থাৎ অজ্ঞ ব্যক্তি ভাবের বৈভব, ভক্তভাবের বা প্রেমের মাহাত্ম্য বুঝতে পারে না। 91-92 পয়ার। ভক্তভাব অঙ্গী করি বলরাম লক্ষণ, অদ্বৈত নিত্যানন্দ শেষ শঙ্কর শন, কৃষ্ণের মাধুর্যামৃত করে পান, সেই সুখে মত্ত কিছু নাহি জানে আন।
কৃষ্ণ সাম্যে মাধুর্য আস্বাদন হয় না বলে এবং একমাত্র ভক্তভাবে মাধুর্য আস্বাদন সম্ভব বলে বলরাম, লক্ষ্মণ, অদ্বৈত, নিত্যানন্দ, শেষ এবং শঙ্কর্ষণাদি সকলেই স্বরূপে কৃষ্ণতুল্য হয়েও শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদনের নিমিত্ত ভক্তভাব অঙ্গীকার করেছেন এবং ভক্তভাবে মাধুর্য আস্বাদন করে সেই আস্বাদন সুখে উন্মত্ত হয়ে আছেন। কৃষ্ণতুল্য হয়েও যে এনারা সকলে ভক্তভাব অঙ্গীকার করেছেন, এর থেকে প্রমাণ হচ্ছে যে কৃষ্ণ সাম্য অপেক্ষা কৃষ্ণ ভক্তত্ব শ্রেষ্ঠ। কৃষ্ণতুল্য হয়েও যে লোভনীয় বস্তুটি অর্থাৎ মাধুর্যের আস্বাদন তারা পেতেন না, ভক্তভাব অঙ্গীকার করায় সেই মাধুর্য আস্বাদন তারা করতে পেরেছেন। 93 থেকে 95 পয়ার। আপন মাধুর্যে পানে অন্যের আছুক কার্য আপনে শ্রীকৃষ্ণ, আপন মাধুর্য পানে হইয়া সতৃষ্ণ, সমাধুর্য আস্বাদিতে করেন যতন, ভক্তভাব বিনা নহে তাহা আস্বাদন, ভক্তভাব অঙ্গী করি হইলা অবতীর্ণ, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ। অন্যের কথা তো দূরে, স্বয়ং শ্রীকৃষ্ণ ভক্তভাব অঙ্গীকার ব্যতীত স্বীয় মাধুর্য আস্বাদন করতে পারেন না। একটি অপূর্ব কথা এটাই যে শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেও তিনি যতক্ষণ না ভক্তভাব অঙ্গীকার করেছেন, সেই ভক্তভাব কীভাবে অঙ্গীকার করলেন? তিনি শ্রী চৈতন্য রূপে। এই যতক্ষণ না করলেন ততক্ষণ তিনি স্বীয় মাধুর্য আস্বাদন করতে পারলেন না, এবং পারেননি বলেই এই শ্রীকৃষ্ণ স্বয়ং অবতার গ্রহণ করে শ্রী চৈতন্য রূপে তিনি এসেছিলেন। ভক্তকুল মুকুটমণি শ্রীরাধার ভাব অঙ্গীকার পূর্বক শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হয়ে স্বীয় মাধুর্য আস্বাদন করেছেন। ভক্ত ভাব ব্যতীত স্বয়ং শ্রীকৃষ্ণ যে মাধুর্য আস্বাদন করতে পারেন না, তাতেই বলা হলো এই 3টি পয়ারে। এখানে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে বলা হয়েছে, অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্যকে সর্বভাবে সর্বতভাবে পূর্ণ বলা হয়েছে। শ্রীকৃষ্ণ রূপে ব্রজে তিনি যা আস্বাদন করতে পারেননি, শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে নবদ্বীপে তা আস্বাদন করেছেন তিনি। এ থেকে বোঝা যাচ্ছে আস্বাদক বা রসিক শেখর হিসেবে শ্রীকৃষ্ণ স্বরূপ অপেক্ষা শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ পূর্ণতর। ব্রজে শ্রীকৃষ্ণ স্বরূপে তিনি কেবল বিষয় জাতীয় সুখ আস্বাদন করেছেন, কিন্তু আশ্রয় জাতীয় সুখ আস্বাদন করতে পারেননি। কারণ আশ্রয় জাতীয় সুখ আস্বাদনের উপাদান ব্রজে তার মধ্যে অভিব্যক্ত ছিল না, তা পূর্ণতম রূপে অভিব্যক্ত ছিল তারই স্বরূপ শক্তি শ্রী রাধিকাতে। কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে শ্রী রাধার ভাব তার অন্তর্ভুক্ত থাকাতে তিনি আশ্রয় জাতীয় সুখও আস্বাদন করতে সমর্থ হয়েছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য হলেন শ্রীকৃষ্ণ শ্রী রাধার পূর্ণ শক্তি ও পূর্ণ শক্তিমানের মিলিত বিগ্রহ। সুতরাং তিনি এক শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপেই বিষয় জাতীয় এবং আশ্রয় জাতীয় সুখ পূর্ণতম রূপে আস্বাদন করতে পারেন। তাই শ্রীকৃষ্ণ চৈতন্যেই রসিক শেখরত্বের পূর্ণতম অভিব্যক্তি, আর একই স্বরূপে শক্তি ও শক্তিমানের পূর্ণতম অভিব্যক্তি বলে শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপেই তিনি সর্বভাবে পূর্ণ। সন্দর্ভে শ্রীজীব গোস্বামীপাদ বলেছেন, শ্রী রাধাকৃষ্ণ যোগলিত বিগ্রহই পরম স্বরূপ। শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপেই শ্রী রাধাকৃষ্ণের নিবিড়তম মিলন যুগলিত্বের চরম পরিণত বলে এই স্বরূপকে পরমতম স্বরূপ বলা যেতে পারে। এটাই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে সর্বভাবে পূর্ণ বাক্যের ধ্বনি বলে মনে হয়। শ্রী রাধার ভক্তভাব অঙ্গীকারের ফলেই শ্রীকৃষ্ণ চৈতন্যে সর্বভাবে পূর্ণতার অভিব্যক্তি, রসাস্বাদন মাহাত্ম্যে এবং রসিক শেখরত্বের বিকাশে শ্রীকৃষ্ণ অপেক্ষাও শ্রেষ্ঠত্বের অভিব্যক্তি। আত্মা অপেক্ষা ভক্ত বা ভক্তভাব যে বড়, এটি তার বিশিষ্ট প্রমাণ। 96তম পায়ে নানা ভক্তভাবে করেন সমাধুর্য পান, পূর্বে করিয়াছি এই সিদ্ধান্ত ব্যাখ্যান। নানা ভক্তভাবে অর্থাৎ শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপে শ্রীকৃষ্ণ ভক্তভাবে নানাবিধ সমাধুর্য তিনি
সমাদুর যে নানাবিধ বৈচিত্র্য সেটি তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে আস্বাদন করেছেন। 97তম প্যার। অবতার গণের ভক্তভাবে অধিকার, ভক্তভাব হইতে অধিক সুখ নাহি আর। এর আগে যে পূর্ববর্তী 83 পয়ারে বলরামাদির যে ভক্ত অবতারত্ব প্রমাণের সূচনা করা হয়েছিল, এই পয়ারে তার উপসংহার করা হচ্ছে যে অবতারগণ শ্রীকৃষ্ণের অংশ বলে অংশীর সেবা করায় অংশের স্বরূপ অনুবন্ধী কর্তব্য বলে ভক্তভাবেই অবতারগণের অধিকার। তাই তারা ভক্তভাব অঙ্গীকার করে ভক্ত অবতার নামে খ্যাত হয়েছেন। ভক্তভাব থেকে ভক্তভাবে যে সুখ, শ্রীকৃষ্ণ মাধুর্য আস্বাদন যে সুখ পাওয়া যায়, তা অপেক্ষা অধিক সুখ আর কিছু নেই। তাই তার সমান সুখও কোথাও নেই। তাই স্বয়ং শ্রীকৃষ্ণ পর্যন্ত ভক্তভাব অঙ্গীকার করেছেন। 98তম প্যার। মূল ভক্ত অবতার শ্রী শঙ্কর সন, ভক্ত অবতার তহি শ্রী অদ্বৈত গণন। শ্রী অদ্বৈত কিরূপে ভক্ত অবতার হলেন সেটা বলা হয়েছে যে শ্রী শঙ্কর্ষণ হচ্ছেন মূল ভক্ত অবতার এবং শ্রী অদ্বৈত হচ্ছে শ্রী শঙ্কর্ষণের অংশাংশ। তাই অদ্বৈত ভক্ত অবতার হলেন, যেহেতু অংশীর গুণ অংশ বর্তমান থাকে। 99 পয়ারে বলা হচ্ছে অদ্বৈত আচার্য গোসাইয়ের মহিমা পার, যাহার ওঙ্কারে কইল চৈতন্য অবতার। অদ্বৈত আচার্যের মহিমা অপার কেন? কারণ তিনি শ্রী চৈতন্য অবতার, যাতে শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে অবতীর্ণ হন তার জন্য তিনি বহু প্রার্থনা করেছেন, বহু হুঙ্কার করেছেন, তুলসী দিয়ে পুজো করেছেন শ্রীকৃষ্ণকে প্রতিদিন, এবং তার ফলেই শ্রীকৃষ্ণ চৈতন্য রূপে শ্রীকৃষ্ণের আবির্ভাব, সে কথাই বলা হলো। 100তম প্যার। সংকীর্তন প্রচারিয়া জগত তারিল, অদ্বৈত প্রসাদে লোক প্রেম ধন পাইল। অদ্বৈত আচার্য এই যে সংকীর্তন প্রবর্তন করে তিনি এই মহাপ্রভু যে সংকীর্তন প্রবর্তন করলেন, অদ্বৈতের প্রসাদেই লোকে সেই প্রেম ও ধন কিন্তু মহাপ্রভুর প্রেম ধন পেল। অদ্বৈত মহিমা অনন্ত কে পারে কহিতে, অদ্বৈত মহিমা অনন্ত কে পারে কহিতে, সেই লিখি যেই শুনি মহাজন হইতে। মহাজন থেকে শুনে তিনি অদ্বৈত মহিমা এই 6ষ্ঠ পরিচ্ছেদে বিস্তৃতভাবে তিনি ব্যাখ্যা করেছেন, সে কথাই বলছেন তিনি লিখি। তিনি আচার্য চরণে মোর কোটি নমস্কার, ইতে কিছু অপরাধ না লবে আমার। তিনি যে লিখেছেন তিনি দৈন্য করে বলছেন আচার্যের চরণে আমার অনেক কোটি নমস্কার, আমার অপরাধ যেন কিছু না নেন। তোমারও মহিমা কোটি সমুদ্র অগাধ, তার ইয়াত্তা করি এ বড় অপরাধ। বলছে তোমার তো মহিমা অপার, অদ্বৈত মহাপ্রভুর যে মহিমা তার কোটি সমুদ্রের তুল্য অগাধ, তার ইয়ত্তা করি এ তো আমার সম্ভব না। আমি এই 2টি শ্লোক, প্রথম অধ্যায় 2টি শ্লোকে 12-13 2টি শ্লোকে তিনি লিখেছেন এই অদ্বৈত মহাপ্রভুর কথা, এবং তার বিস্তৃত ব্যাখ্যা করেছেন এই অধ্যায় 6ষ্ঠ পরিচ্ছেদে। এর দ্বারা তো সেই সমুদ্রকে বোঝানো যায় না, তবু চেষ্টা করেছেন, এটাকে তিনি বলছেন আমার অপরাধ। জয় 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 শ্রী অদ্বৈত আচার্য, জয় জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ আর্য। 2 শ্লোকে কহিল শ্রী অদ্বৈত তত্ত্ব নিরূপণ, পঞ্চতত্ত্বের বিচার কিছু শুনো ভক্তগণ। প্রথম অধ্যায়ের 12 এবং 13 2টি শ্লোকে অদ্বৈত তত্ত্ব নিরূপণ তিনি করেছেন। এবার তিনি পঞ্চতত্ত্বের বিচার করবেন 14তম শ্লোকে প্রথম অধ্যায়ে, সেটি আমরা 7ম পরিচ্ছেদে বিস্তৃতভাবে গ্রন্থকার আলোচনা করবেন, সে কথা বলছেন তিনি। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শ্রীরূপ রঘুনাথ পদে যারাস, শ্রীরূপের থেকে এবং রঘুনাথ দাস গোস্বামী এই দুজনের কাছ থেকে তিনি এই চৈতন্য চরিতামৃতর সমস্ত উপকরণ সংগ্রহ করেছিলেন। তাদেরকে প্রণাম জানিয়ে এই অধ্যায় শেষ করলেন। ইতি শ্রী চৈতন্য চরিতামৃতে আদিখণ্ডে শ্রীমদ্ অদ্বৈত তত্ত্ব নিরূপণং নাম 6ষ্ঠ পরিচ্ছেদ। আজকের মতো পাঠ শেষ হলো এখানেই। ওম শ্রীকৃষ্ণ চৈতন্যার্পণমস্তু। হরি ওম তৎসৎ।